আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আমরা কথা দিয়েছিলাম 14ই ফেব্রুয়ারি আমাদের গরিবের রবিনহুড কোর্সটা চালু করার জন্য, কিন্তু কিছু সমস্যার কারণে চালু করতে পারিনি। কিন্তু 20 তারিখ থেকে আমাদের গরিবের রবিনহুড ক্লাসটি শুরু হয়ে গেল বা কোর্সটি শুরু হয়ে গেল। তো আজকে আমি তেমন একটা ক্লাস নিব না, আমি কোন চ্যাপ্টার নিয়ে কাজ করব, চ্যাপ্টারে কি কি থাকবে না থাকবে সেই বিষয়ে কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। আমি অনেক আগেই বলছিলাম বা এরকম একটা ভিডিও করছিলাম যে আইসিটির মোট চ্যাপ্টার হলো তোমার 6টা। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম একটা করে কোশ্চেন আসে, তোমরা হয়তো বা জানো। তাহলে কোশ্চেন কয়টা তোমার? 6টা। তোমরা অবশ্যই জানো তৃতীয় অধ্যায় যে আছে, তৃতীয় অধ্যায় থেকে মাস্ট 2টা কোশ্চেন থাকবে। তাহলে কোশ্চেন কয়টা? 7টা। এখন যেহেতু এই চ্যাপ্টারটা মানে ষষ্ঠ অধ্যায়টা 2019 সাল থেকে 25 সাল পর্যন্ত ছিল না, এই বছর যারা 2026 সালে পরীক্ষার্থী আছো তাদের জন্য অ্যাড করা হয়েছে। তো যেহেতু ছিল না, তাহলে কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হইতে পারে। যেমন আগেকার কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী দ্বিতীয় অধ্যায় থেকে যদি ধরো 2026 সালে 2টা কোশ্চেন আসে, তাহলে 2026 সালে পঞ্চম অধ্যায় থেকে আসবে একটা। ঠিক আছে? ধরো আবার 2027 সালে ধরো পঞ্চম অধ্যায় থেকে আসছে কয়টা কোশ্চেন? 2টা কোশ্চেন। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে আসবে কয়টা? একটা। এরকম একটা ধারণা করা যায় আর কি। তাহলে ধরলাম যে কোনো অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে। তাহলে কোশ্চেন কয়টা তোমার? 8টা। 8টা থেকে তোমার অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। 5টাতে আমরা জানি মার্কস কত? 50। আমি বলছিলাম এই 50 মধ্যে ইজিলি তোমার 42, 45, 49ও পাওয়া যায়। ঠিক আছে? কিন্তু তোমার এমসিকিউতে তোমার মার্কস হচ্ছে তোমার 25। 25-এর মধ্যে গিয়ে তোমরা কি করো? 7 পাও, বা একটু চেষ্টা করলে বা বাপ মার দোয়া থাকলে বা বন্ধু বা বান্ধবীর যদি সাহায্য থাকে, তাহলে তুমি 1 পাইতে পারো, 8 পায়ে পাস করো। ঠিক আছে? কেন এরকম হয় এমসিকিউতে? কারণ এখানে দেখো আইসিটির পুনরূপ কি, অনেকে হয়তো বা জানে না। যদি এরকম করে কোশ্চেন করে যে আইসিটির পুনরূপ কি নৈতিকের জন্য, তখন তুমি কি করবে? আইসিটি পুনরূপ হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি। প্রতিনিয়তই, প্রতি বছরই কি হচ্ছে? প্রতিনিয়তই এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে কি হচ্ছে? টেকনোলজি, কমিউনিকেশন এবং তথ্যের যে ওয়েগুলো আছে সেগুলো চেঞ্জ হচ্ছে। আর এইবার তো শিক্ষামন্ত্রীর কথা জানোই, তাকে সেলুট জানাচ্ছি। ইভেন তার দ্বারা আমরা আশা করতেছি শিক্ষা সেক্টরে একটা অন্যরকম একটা পরিবর্তন হবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো কোশ্চেন আউটের কোনো ওয়ে থাকবে না। আচ্ছা, তাহলে দেখো আমাদের টার্গেট কিন্তু হলো তোমার এমসিকিউ। এখানে আমার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে? সবাই কিন্তু এটার পিছনে দৌড়ায়, এটার পিছনে কিন্তু দৌড়ায়, কিন্তু কেউ কিন্তু তোমার এমসিকিউ নিয়ে তোমার কাজ করে না। তাহলে একটা কথা হয়েছে যে আমি এখানে তোমার এমসিকিউর উপর বেশি জোর দিব। যদি ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি এমসিকিউর উপর আমি জোর দেই, তাহলে এখানে তোমার 25টার মধ্যে তোমার মিনিমাম 20 মার্কস হওয়ার পসিবিলিটি আছে, পাওয়ার পসিবিলিটি আছে। তাহলে এখানে ধরলাম তুমি মিনিমাম তুমি সিকিউতে তুমি 42 পাইলা, আর এমসিকিউতে পাইলা কত? 20। তাহলে কত হয় তোমার? 62। আর প্র্যাকটিক্যাল যে মার্কটা আছে, ওই মার্কটার মধ্যে তুমি ধরো তুমি লোয়েস্ট পাইলে তোমার 22, তাহলে কত? 4 কত? 84। 84 মানে কি? এ প্লাস। এখন আইসিটিতে এ প্লাস পেলে তোমার সুবিধাটা কি? তোমার সুবিধা হচ্ছে তোমার জিপিএটা কি হবে? রেইস হবে। আর জিপিএটা যদি ভালো হয়, তাহলে তোমার কি হবে? ভার্সিটিতে তোমার এটা সাহায্য করবে। তাহলে আমরা কোন অধ্যায় দিয়ে শুরু করব? আমরা শুরু করব তোমার চতুর্থ অধ্যায় দিয়ে। আচ্ছা, আমি এগুলো একটু মুছে দেই। আমি এর মাঝখানে একটা কথা বলে নিই। কথাটা হচ্ছে, আমি তোমাকে যাই পড়াবো বা আমার ক্লাসটা যদি তুমি করো, তাহলে তোমাকে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। কারণ এই খাতা কলমই হলো তোমার আমার দলিল আর কি। আমি শীট দেবো, ঠিক আছে, শীট থেকে আমি যে কথাগুলো বলবো এটা নিজের ভাষায় কথা আর কি, নিজের মতো করে কথা। এগুলো লেখলেই তোমার ক খ সৃজনশীল কোশ্চেন সিকিউ এমসিকিউ ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। এর জন্য খাতা কলম অবশ্যই নিয়ে বসবে আর কি। আর একটা কথা বলি, আমার যে ক্লাসগুলো হবে এখন থেকে কিন্তু আর শর্ট ক্লাসগুলো হবে না। আগেকার শর্ট ক্লাসগুলো ছিল মার্কেটিং এর জন্য, ঠিক আছে ভাই, ওইগুলো করতে অনেক কষ্ট হয়েছে আর কি। কিন্তু এখনকার ক্লাসগুলো একটু লং হবে, আর ধৈর্য সহকারে দেখতে হবে। ভিডিওটা কখনো স্কিপ করা যাবে না আর কি, আর করা যাবে না। ঠিক আছে? তাহলে চলো চতুর্থ অধ্যায় আমরা কিভাবে পড়বো। আগে চতুর্থ অধ্যায়ের নামটা কি সেটা জানি। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে তোমার ওয়েব ডিজাইন পরিচিত ও এইচটিএমএল। ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল।
আচ্ছা, এটা হলো তোমার থিওরি পার্ট। এটা কিন্তু মজার একটা চ্যাপ্টার, জানো কেন মজার একটা চ্যাপ্টার? কারণ তুমি কিন্তু প্রতিনিয়তই এই যে ওয়েব ডিজাইন পরিচিত এটা থিওরিটিক্যাল যে পার্টটা আছে এটার প্রতিনিয়তই তুমি ইউজ করতেছো, ওয়েবসাইট ইউজ করতেছো, ব্রাউজার ইউজ করতেছো, ঠিক আছে? সেগুলো আমরা দেখবো কিভাবে তুমি ইউজ করতেছো, তোমার জানা দরকার, তোমার জানা দরকার। না জানলে কিন্তু তুমি মনে করো যে তুমি একবার অন্ধের মতো আর কি, মানে বেশ শিক্ষিত তুমি আর কি। কিন্তু আমি প্রথমে শুরু করবো তোমার এইচটিএমএল দিয়ে, আর এটা পড়বো পরে। এখন এইচটিএমএল এর মধ্যে কি কি থাকবে সেগুলো আমি একটু আলোচনা করে দেই। এইচটিএমএল এর মধ্যে তোমার থাকবে হচ্ছে এইচটিএমএলটা কি, এইচটিএমএল এর পরিচিতি থাকবে, তার সাথে আমরা ট্যাগ, এলিমেন্টস প্লাস হলে গেছে তোমার অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। তারপর থাকবে হলো ফরম্যাটিং ট্যাগ, এইচটিএমএল এর মধ্যে কি কি ফরম্যাটিং ট্যাগ ইউজ করা হয়। আমরা কালার সম্পর্কে জানবো, ফন্ট ট্যাগ দিয়ে কি কি করা হয়, কালার, সাইজ প্লাস হলে যে ফেস, এগুলো সম্পর্কে জানবো। লিস্ট সম্পর্কে জানবো। দেখো 2025 সালে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু লিস্ট থেকে আসছিল, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নেস্টেড লিস্ট, ঠিক আছে? এগুলো যখন করাবো তখন তুমি বুঝতে পারবে আর কি। আমি অনেক সহজ উপায়ে করাবো আর কি, আর তোমাদের জন্য কোনো পাজেল হবে না ইনশাল্লাহ। তারপর কি টেবিল, টেবিল কিন্তু তোমার মনে করে তোমার শিখতে হবে, টেবিল শেখা তোমার জন্য ফরজ। টেবিলের মধ্যে আমরা কল স্প্যান, র স্প্যান প্লাস হলে যে র কে কলাম, কলামকে র, এই কোশ্চেনে অনেকেই পারে না কিভাবে অ্যান্সার করতে হয়, আমি অনেক সহজ টেকনিকে তোমাদের শেখাবো আর কি। তারপরে আমরা ইমেজ শিখবো, হাইপারলিঙ্ক শিখবো, ফর্ম শিখবো, আর আর শিখবো হলো ডিপ টেক। আর ডিপ টেক আর কি সিএসএস সম্পর্কে একটু আলোচনা করবো আর কি, ঠিক আছে? তাহলে আমি বলতেছি, আমি যে এই ক্লাসগুলো করতেছি এই ক্লাসগুলো তুমি ধারাবাহিকভাবে কিভাবে পাবা? হ্যাঁ, এখন এটা কথা হইতে পারে যে ভাই আমি ধারাবাহিকভাবে কিভাবে পাবো আর কি। তো আমাদের এখানে একটা প্ল্যান হচ্ছে যে আমরা একটা গরিবের রবিনহুড নামে প্রাইভেট একটা গ্রুপ খুলবো আর কি। ওই গ্রুপের মধ্যে এই ভিডিওগুলো তো সবার দরকার নাই, বা এই ক্লাসগুলো কিন্তু সবার দরকার নাই আর কি, ঠিক আছে? যাদের দরকার তারা কমেন্ট বক্সে কি করবা, কমেন্ট করবা, আর ওইখান থেকে আমরা কি করব, তোমাদেরকে ওই গ্রুপে অ্যাড করে দিব আর কি। আর ওই গ্রুপের মধ্যে প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী তুমি এই ভিডিওগুলো পাবা আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে অনেকে বলতেছে যে ভাই কোর্সটার নাম গরিবের রবিনহুড, গরিবের রবিনহুড কেন? ফ্রি পড়াবেন তাই? আসলে গরিবের রবিনহুড এর জন্যই আর কি যে দেখো তুমি কিন্তু গরিব না আর কি। কারণ তুমি কেন গরিব না? পৃথিবীতে যার হাত পা আছে সেই কিন্তু তোমার হলো বড় লোক, যার নাই সেই হলো গরিব আর কি। তাহলে গরিব কারা আর কি? দেখো তুমি যদি এই আইসিটি কোথাও পড়তে যাও, অ্যাটলিস্ট ধরো অফলাইনের কথাই চিন্তা করো, ধরো 3 মাসের জন্য কোর্স করতেছো আর কি, সেখানে মিনিমাম হইলেও তোমার 3000 টাকা দিতে হবে। বা যদি অনলাইনে কোর্স করো, ধরো মিনিমাম হইলেও তোমার ধরো 1500 টাকা বা 1000 টাকা তোমার দিতে হইতো, ঠিক আছে? ভালো করে বুঝো। কিন্তু আমার কথা হচ্ছে তোমার এই যে আমার যে অনলাইনে কোর্সটা ধরো 1000 টাকাই ধরো আর কি, এই 1000 টাকা আমি কিন্তু সবার জন্য ফ্রি করে দিছি। তুমি নিজ দায়িত্বে, নিজ দায়িত্বে যারা গরিব আছে তাদেরকে তুমি এই 1000 টাকা দান করবা। আরেকটা কিন্তু বোনাস আছে জানো, যেহেতু এটা রমজান মাস, আবার বলতেছি যেহেতু এটা রমজান মাস, 1 টাকা দান করলে কিন্তু 70 টাকার সমান সওয়াব পাবা, তোমার সমান কিন্তু সওয়াব পাবা। তাহলে দেখো তুমি যদি 1000 টাকা দান করো তাহলে কত হবে বলো তো? 70,000 টাকার সমান সওয়াব কিন্তু পাবা তুমি। তাই এই মানে এর উপর ডিপেন্ড করে আমি কোর্সটার নাম গরিবের রবিনহুড রেখেছি। তাই প্রত্যেকে কি গরিবের রবিনহুড, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তাই তোমাদের সবার কাছে অনুরোধ রইল যে আমার ক্লাসগুলো সিকোয়েন্স অনুযায়ী পেতে হলে কমেন্ট বক্সে তুমি কমেন্ট করবে, ওইখান থেকে আমরা তোমাকে, আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে ওই গ্রুপে আমরা নিয়ে যাব, ওইখানে সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো পাবা আর কি, ঠিক আছে? আর একটা কথা বলে নেই, এইচটিএমএল করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্র্যাকটিক্যাল জানতে হবে, প্র্যাকটিক্যাল শিখতে হবে। এখন তোমার কি নাই? ধরো তোমার কাছে কম্পিউটার নাই বা ল্যাপটপ নাই, তোমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে? হ্যাঁ আছে, আছে তো অবশ্যই আছে আর কি। যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকে তাহলে তুমি আমার ক্লাসগুলো কিভাবে করবে আর কি? যদি নাও থাকে তুমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে নাও আর কি। তো অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে প্র্যাকটিক্যালগুলো তোমার দেখতে হবে, দেখার পর তুমি কি করতে পারবে, এইচটিএমএল তোমার সহজে আয়ত্ত হয়ে যাবে। তাই আমি বলতেছি প্রত্যেকটা এইচটিএমএল কোডিং এর মধ্যে আমি প্রত্যেকটা কোডিং এর পর পরে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। যদি আমি সময় পাই পরবর্তীতে তোমাদের জন্য একটা প্রজেক্ট আমি রেডি করব, সেটাও তোমাদের জন্য একদম ফ্রি থাকবে আর কি। এর সাথে আমি তোমাকে সিএসএস এটাও শেখাবো। আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, তাই আমি সর্বশেষ বলতে চাই এই ভিডিওটা, ইভেন আমার প্রত্যেকটা ক্লাসের ভিডিওটা তুমি যত পারো তত শেয়ার করো।
কারণ তোমার এই শেয়ারের দ্বারা হয়তো বা অন্য কারো উপকার হইতে পারে। ধন্যবাদ সবাইকে।